আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমি ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ইনভেস্টমেন্ট সম্পর্কে একটু আলোচনা করব। আসলে আমরা কয়েকদিন ধরে লং টার্ম লায়াবিলিটি পড়েছি। তো তোমরা জানো লং টার্ম লায়াবিলিটি বলতে আমরা বুঝি যে দীর্ঘ সময়ের জন্য যে অর্থায়নটা করা হয়, অর্থাৎ এই লং টার্ম লায়াবিলিটির মাধ্যমে আমরা বন্ড ইস্যু করি। প্রথম দিন আমরা বন্ড ইস্যু করলে সেই ক্যাশ ডেবিট আর বন্ড পেয়েবল ক্রেডিট এই সংক্রান্ত অঙ্ক করেছি এবং অ্যামোর্টাইজেশন শিডিউল করেছি। প্রত্যেক বছর আমরা একটা সুদ বা কিস্তি পরিশোধ করেছি সেই সংক্রান্ত জানলাম। তো ইনভেস্টমেন্টেও তাই। ইনভেস্টমেন্ট হলো কি, আমার উদ্বৃত্ত টাকা আছে, আমি বিনিয়োগ করতে চাই। এই বিনিয়োগ করলে সেটা হবে অ্যাভেলেবেল ফর সেল সিকিউরিটিজ ডেবিট অথবা হেল্ড টু ম্যাচুরিটি ডেবিট, ক্যাশ ক্রেডিট এই ধরনের। অর্থাৎ এখানেও আমাদেরকে বিনিয়োগ অ্যামোর্টাইজেশন শিডিউল সংক্রান্ত অঙ্ক আছে, আর আছে হলো ফেয়ার ভ্যালু মেথড এবং ইকুইটি মেথড। তো আমি প্রথমত তোমাদের ফেয়ার ভ্যালু মেথড কি আর ইকুইটি মেথড কি এটা একটু আলোচনা করতে চাই। মনে রাখবা, যদি কোনো কোম্পানির শেয়ার, একটা কোম্পানি আর একটা কোম্পানির 20%-এর বেশি শেয়ার কিনতে চাই, 20%-এর শেয়ার কিনলে সে ইকুইটি মেথড হতে পারে। যদি কিনা সে ইনফ্লুয়েন্স বা প্রভাব বিস্তার করতে চায়, যদি বলে যে 20% শেয়ার কিনেছে এবং ক্যান এক্সারসাইজ ইনফ্লুয়েন্স, তাহলে ইকুইটি মেথড। আর যদি বলে 20% শেয়ার কিনেছে বাট ক্যান নট ইন্টারেস্টেড টু এক্সারসাইজ ইনফ্লুয়েন্স, তাহলে এটা ফেয়ার ভ্যালু মেথড। তাহলে মনে রাখতে হবে যে ক্যান এক্সারসাইজ না ক্যান নট এক্সারসাইজ, এই ভাষাগুলো থাকলেই বুঝতে হবে এটা ফেয়ার ভ্যালু মেথড বা ইকুইটি মেথড। তাহলে আবার যদি একটু সামারি করি, যদি একটা কোম্পানি আর একটা কোম্পানির 20%-এর বেশি শেয়ার কেনে এবং প্রভাব বিস্তার করে, তাহলে সেটা ইকুইটি মেথড। আর যদি বলে 20%-এর শেয়ার কিনেছে কিন্তু প্রভাব বিস্তার করছে না, সেটা হলো ফেয়ার ভ্যালু মেথড। তো এই ফেয়ার ভ্যালু মেথড এবং ইকুইটি মেথডের তুলনামূলক কিছু পার্থক্য আছে। এই পার্থক্যগুলো আমরা একটু অ্যানালাইসিস করে দেখব, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তো এই পাশে ধরো ফেয়ার ভ্যালু মেথড, আর এই পাশে ধরে নাও ইকুইটি মেথড। তো যদি বলে ফেয়ার ভ্যালু মেথডে আমরা পারচেস করছি, তো তখন আমাদের জাবেদা হবে বিনিয়োগ ডেবিট, অর্থাৎ অ্যাভেলেবেল ফর সেল সিকিউরিটিজ ডেবিট আর ক্যাশ ক্রেডিট। এখানে তখন জাবেদা হবে ইনভেস্টমেন্ট ইন, ধরে নাও এবি ব্যাংকের শেয়ার কিনতেছি আমরা, এবি কোম্পানি ডেবিট আর ক্যাশ ক্রেডিট। এটা হলো কেনার জাবেদা। দুইটা মেথডে, ফেয়ার ভ্যালু আর ইকুইটি। এবার মনে রাখতে হবে ফেয়ার ভ্যালু কি জিনিস। ফেয়ার ভ্যালু হলো দাম বাজারে কমলে বাড়লে বিবেচনায় নিতে হয়, সেটা হলো ফেয়ার ভ্যালু। আর ইকুইটি মেথডে দাম বাড়লে কমলে ওটা কোনো বিবেচনায় আসবে না। তাহলে ধরে নাও প্রথম দিন আমরা 100 শেয়ার কিনেছিলাম 10 টাকা করে, তাহলে 1000 টাকা। এবার ওই শেয়ারের দাম মার্কেট ভ্যালু ধরে নাও 12 টাকা, তার মানে 10 টাকা শেয়ারের বর্তমান মূল্য কত? 12 টাকা। এই যে দাম বাড়লো কমলো, এই বইতে জাবেদা হবে, এই বইতে জাবেদা হবে না। তাহলে মনে রাখতে হবে যে মার্কেট ভ্যালু এটাকে বিবেচনায় নিব। তাহলে দাম যদি বাড়ে, তাহলে বিনিয়োগের দাম বেড়ে যাচ্ছে, অর্থাৎ ওই ইনভেস্টমেন্ট ডেবিট সিকিউরিটিজ ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ডেবিট। আর দাম বাড়ছে ঠিকই, আমি তো আর বিক্রি করতেছি না, আমি তো রিয়েলাইজ করছি না, তাই এর নাম হলো আনরিয়েলাইজড হোল্ডিং গেইন অর লস। অর্থাৎ 100 শেয়ার 2 টাকা করে বাড়ছে, এই হলো 200 টাকার জাবেদা হবে। এরপরে যদি বলে এই মেথডে এই লেনদেনটা জাবেদা করো, যেহেতু মার্কেট ভ্যালু দাম বাড়লে কমলে ফেয়ার ভ্যালুতে জাবেদা হবে, ইকুইটি মেথডে কি হবে? নো এন্ট্রি, অর্থাৎ এর কোনো জাবেদা হবে না। অনুরূপভাবে তারপরে মনে রাখবা, যেহেতু এর বইতে একটা জাবেদা বেশি হয়ে গেছে আর এর বইতে জাবেদা হয়নি, তাই ইকুইটি ভাবতেছে আমার জাবেদা তো হলো না, কম হয়ে গেল, তাই আমরা বলছি দাঁড়াও তোমার বইতে জাবেদা হবে। যদি কোনো অঙ্কে নিট ইনকাম বা লস হয়, তখন ইকুইটি মেথডে জাবেদা হবে, ফেয়ার ভ্যালুতে কোনো জাবেদা হবে না। তাহলে গড়ে সমান, এর মধ্যে একটা জাবেদা বেশি, ওর মধ্যে হলো না, আবার যে একটা জাবেদা হলো না ওর আবার নিট ইনকাম বা লস, নিট ইনকাম লস হলে এর বইতে জাবেদা হবে।
এর বইতে জাবেদা হবে, আর এখানে নো এন্ট্রি। তাহলে এর আবার কি জাবেদা হয় সেটা একটু বলি। ধরে নাও নেট ইনকাম 10,000 টাকা, নেট ইনকাম 10,000, টোটাল প্রতিষ্ঠানের নেট ইনকাম। প্রতিষ্ঠানের নেট ইনকাম 10,000 হলেও তোমার লাভ কি? তুমি মালিক কয় পার্সেন্ট? 20%। তাহলে যদি নেট ইনকাম হয় তাহলে আমার জাবেদা হবে ইনভেস্টমেন্ট, ওই যে প্রথম দিন কেনার দিন যে জাবেদা, ওই একই জাবেদাই হবে, ইনভেস্টমেন্ট ইন এবি ব্যাংক বা এবি কোম্পানি ডেবিট। আর নেট ইনকাম যেহেতু, তাহলে রেভিনিউ, রেভিনিউ ফ্রম ইনভেস্টমেন্ট ক্রেডিট, অর্থাৎ ইনভেস্টমেন্টের মাধ্যমে কি হচ্ছে? আয় হচ্ছে। তাহলে 10,000 টাকার 20%, তাহলে কত হবে? 2,000 টাকা। এটা কিসের জাবেদা করলাম আমরা? নেট ইনকামের জাবেদা করলাম। এই যে নেট ইনকাম, যদি কোনো অঙ্কে নেট লস হয় তাহলে কি জাবেদা হবে? উল্টা হবে, তখন রেভিনিউ না লিখে লস ফ্রম ইনভেস্টমেন্ট ডেবিট, আর ইনভেস্টমেন্ট ইন এবি ব্যাংক বা লঙ্কা বাংলা প্রাইম ফাইন্যান্স ক্রেডিট। ক্লিয়ার? এই গেল। এবার এবং এর বইতে জাবেদা হবে না। আবার যদি বলি এই যে একটু আগে মার্কেট ভ্যালু 10 টাকার শেয়ার 12 টাকা হয়েছিল, তাই এই জাবেদা হয়েছিল। যদি বলে 10 টাকার শেয়ার 9 টাকা, তাহলে কি দাঁড়ালো? তাহলে দাম বাড়লো না কমলো? তখন 10 টাকার শেয়ার যদি 9 টাকা হয়, তখন এই দিন যে জাবেদা আজকে তার উল্টা জাবেদা হবে। দাম বাড়লে যে জাবেদা, কমলে তার কি উল্টা। এরকম আমরা অঙ্ক যখন করবো তখন আরো ভালো বুঝবো। তো এখন আর একটা লেনদেন আছে ডিভিডেন্ড পাইলে। তো ডিভিডেন্ড পাইলে কি জাবেদা হবে আমরা সেটা দেখি। ডিভিডেন্ড যদি আমরা পাই, ডিভিডেন্ড রিসিভড, এই দুইজনের বইতেই জাবেদা হবে। ডিভিডেন্ড যদি রিসিভ করি, জাবেদা হবে ক্যাশ ডেবিট, আর ডিভিডেন্ড রেভিনিউ ক্রেডিট। ঠিক তেমনি এখানেও আমাদের যেহেতু ডিভিডেন্ড পাচ্ছ, তাহলে ক্যাশ ডেবিট, আর এই যে যেদিন নেট ইনকাম হয়েছিল সেদিন ইনভেস্টমেন্ট ডেবিট হয়েছিল, আজকে সেই ইনভেস্টমেন্ট কি হবে? কমে যাবে, আয় কমবে। তাই ইনভেস্টমেন্ট, অর্থাৎ নেট ইনকামটা ডিভিডেন্ডে রূপান্তর আছে, ক্যাশ ডেবিট, আর ইনভেস্টমেন্ট ইন এবি ব্যাংক হলে এবি ব্যাংক, যে কোম্পানির নাম লেখা থাকবে আর কি সেটা। তো যদি 20%, যদি বলে 10%, 10% যে টাকা দেওয়া থাকবে সেই টাকা এখানে জাবেদা হবে। তাহলে মূল কথা হলো কিছু জার্নাল এখানে হবে, কিছু জার্নাল এখানে হবে না। এই হলো ফেয়ার ভ্যালু এবং ইকুইটি মেথডের মোটামুটি পার্থক্য। প্রিয় শিক্ষার্থী, আমরা আগের ক্লাসে ফেয়ার ভ্যালু মেথড কি, ইকুইটি মেথড কি, এই সম্পর্কে আমরা ধারণা নিয়েছিলাম। তারই প্রেক্ষিতে আজকে আমরা একটা কমপ্লিট অঙ্ক করতে চাই। তো আমি অঙ্কটা তোমাদের ভিডিওর প্রথমেই দিয়ে দিব, অথবা কমেন্ট বক্সেও পাবে। তো অঙ্কটা এরকম বলছে, কম্প্যারিজন ফেয়ার ভ্যালু অ্যান্ড ইকুইটি মেথড। বলছে অন জানুয়ারি 2, 2021 মেক্সি কোম্পানি অ্যাকোয়ার্ড, মনে রাখবে অ্যাকোয়ার্ড মানেই পারচেসড। মেক্সি কোম্পানি পারচেসড করছে 4,800 শেয়ার, ব্র্যাকেটেড 20% অফ দ্য কোম্পানি স্টক কস্ট টাকা 10 পার শেয়ার। তার মানে আমরা প্রথম ক্লাসেই বলেছিলাম যে একটা কোম্পানি যদি আর একটা কোম্পানির 20% শেয়ার কিনে নেয়, তখন সেটা ফেয়ার ভ্যালু ইকুইটি মেথড যে কোনটা হতে পারে। যদি বলে ক্যান এক্সারসাইজ, তাহলে ইকুইটি মেথড, আর ক্যান নট এক্সারসাইজ তখন ফেয়ার ভ্যালু। তো আমাদের এই অঙ্কটা একবার ধরে নিচ্ছে ফেয়ার ভ্যালু মেথড ধরে নাও, কি জাবেদা হবে, আবার বলছে না ইকুইটি মেথড হলে কি জার্নাল হবে। তো এই জন্য আমরা একটা লেনদেন দুইজনের বইতে কিরকম জাবেদা হবে তার তুলনামূলক আমরা আলোচনা এখন করব। তো এই লেনদেনটা যদি ফেয়ার ভ্যালু হয় তখন আমরা কি জাবেদা করব? জার্নাল করবো এরকম, প্রথমে লিখবো 2021 সাল জানুয়ারির 2 তারিখ। 2 তারিখে যখন শেয়ার কিনবো, ফেয়ার ভ্যালু কাকে বলে? যে দাম বাজারে বাড়লে কমলে, মানে বাড়লেই বিক্রি করে দেবো, যে কোনো মুহূর্তে তুমি বিক্রি করতে পারবা, তাই একে বলা হয় বিক্রয়যোগ্য সিকিউরিটিজ। তাহলে আমরা শেয়ার কিনতেছি বা বিনিয়োগ করতেছি,
মনে রাখবা বিনিয়োগ করলে বিনিয়োগ বাড়ে, সম্পদ বাড়লে ডেবিট। তাই আমরা জাবেদা করব অ্যাভেলেবেল অর সেল সিকিউরিটিজ ডেবিট আর ক্যাশ ক্রেডিট। তো কতগুলো শেয়ার কিনতেছে সে? 4800 শেয়ার। ব্র্যাকেটে লিখে দাও 4800 শেয়ার গুণ 10 টাকা, তাহলে 48,000 টাকা। এরকম এই একই লেনদেন যদি বলে না ইকুইটি মেথডে করো, 2021 জানুয়ারি 2, অর্থাৎ এবার আমরা ইকুইটি মেথড যেহেতু, তার মানে অধিকার জন্মাচ্ছে, তাই আমরা যে কোম্পানিতে বিনিয়োগ করব তার নাম লিখতে হবে। দেখো আমরা কিনতেছি ইকুইটি শেয়ার 4800 ফ্রম মিনি কোম্পানি, তাহলে আমরা এখানে ইনভেস্টমেন্ট লিখব, অর্থাৎ বিনিয়োগ ডেবিট, ইনভেস্টমেন্ট ইন, যেহেতু মেক্সি কোম্পানি তাই এখানে মিনি কোম্পানি হবে। মিনি কোম্পানি, মিনি কোম্পানি না লিখে যদি বলতো আমরা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শেয়ার কিনতেছি, ইসলামী ব্যাংকের কিনতেছি, তখন লিখতাম ইনভেস্টমেন্ট ইন ইসলামী ব্যাংক ডেবিট ক্যাশ ক্রেডিট। অর্থাৎ টাকা কিন্তু তোমার পকেট থেকে ঠিকই চলে যাচ্ছে, টাকা চলে গেলেই ক্যাশ ক্রেডিট হয়। টাকাতে কোনো চেঞ্জ নাই, শুধু জার্নালের ভাষাগত চেঞ্জ। ক্যাশ ক্রেডিট ঠিক আছে। এই গেল জানার 2। বলছে 2 নম্বর লাইনে, ফর দ্য ইয়ার 2021 মিনি কোম্পানি রিপোর্টেড নেট ইনকাম 20,000। মেক্সি কোম্পানি, মিনি কোম্পানি কিন্তু মূল মালিক, আর ওই মিনি কোম্পানির 20% শেয়ার আমরা কিনে নিচ্ছি, ঠিক আছে? তাহলে মিনি কোম্পানির ওই বছরে টোটাল আয় হয়েছিল 20,000। তো মিনি কোম্পানির আয় 20,000 হলে তোমার লাভ কতটুকু? তুমি কত পার্সেন্ট মালিক? আমি মালিক হলো 20%, আমি হলো 20%। তাহলে এই যে নিট ইনকাম দেখাচ্ছে না, আমরা নিট ইনকাম নিচে দাগ দিতে পারি। নিট ইনকাম বা লস এর জাবেদা এই বইতে হবে, ইকুইটি মেথডে হবে, ফেয়ার ভ্যালুতে হবে না। তাহলে আমরা ডিসেম্বর দেবো, যেহেতু ইয়ার এন্ড বলছে 2021 ডিসেম্বরে। তো মনে রাখবা নিট ইনকাম হলে ইনভেস্টমেন্ট বাড়ে, তাই ইনভেস্টমেন্ট ইন মিনি কোম্পানি ডেবিট আর ক্রেডিট হবে রেভিনিউ ফ্রম ইনভেস্টমেন্ট। তো টোটাল 20,000 টাকা এর 20%, তাহলে কত দাঁড়াচ্ছে? 4,000। এইরকম। এরপরে যদি ওই একই লেনদেন যদি বলে না ইকুইটি মেথডে করো, সরি ফেয়ার ভ্যালু মেথডে করো, তাহলে ফেয়ার ভ্যালু মেথডে এই সকল নিট ইনকাম বা লসের জন্য কোনো জার্নাল হবে না, নো এন্ট্রি। ওকে। এরপরে 3 নম্বর লাইনে বলছে, 8 ডিসেম্বর 31, 2021 4,800 শেয়ারস অফ মিনি কোম্পানি হ্যাভ ফেয়ার ভ্যালু 12 টাকা করে। অর্থাৎ মার্কেটে আগে কেনা দাম ছিল 10 টাকা, এখন কত? 12 টাকা। এই যে দাম বাড়লো বা কমলো, তখন কোন মেথডে জাবেদা হবে? ফেয়ার ভ্যালুতে হবে, ইকুইটি মেথডে এই লেনদেনে জাবেদা হবে না। তাহলে আমরা লিখতে পারি দাম বাড়ছে তাই বিনিয়োগও বাড়ছে, সিকিউরিটিজ ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ডেবিট, আর দাম বাড়ছে, তুমি তো আর বিক্রি করো নাই, তাই এটাকে আনরিয়েলাইজড বলে। আর যদি বিক্রি করতাম তাহলে রিয়েলাইজড হতো। আনরিয়েলাইজড হোল্ডিং গেইন আর লস, গেইন বা লস দূরে লিখতে হয়। তাহলে আমার আছে 4,800 শেয়ার, একটা শেয়ার কিনেছিলাম 10 টাকায়, তার বর্তমান মূল্য 12 টাকা, তাহলে আমার বাড়লো কত? শেয়ার প্রতি 2 টাকা, তাহলে টোটাল 9,600 টাকা আমার শেয়ারের দাম বাড়লো, কিন্তু আমি তো বিক্রি করিনি, তাই আনরিয়েলাইজড। এইটাই যদি আমরা ডিসেম্বর 31 দিই, তাহলে এই ইকুইটি মেথডে এর কোনো জাবেদা হবে না, নো এন্ট্রি। এবার 3 গেল। এবার 4 তারিখ বলছে, অন জানুয়ারি 26, 2022 মিনি কোম্পানি অ্যানাউন্সড মানে ঘোষণা করেছে, অ্যান্ড পেইড ক্যাশ ডিভিডেন্ড অফ টাকা 10,000। মিনি কোম্পানি বিগত 2021 সালের আয়ের উপর
ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে এবং ডিভিডেন্ড মানুষ তাদেরকে দিয়েও দিচ্ছে। যদি মিনি কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করে এবং দেয়, আমরা হলাম কি কোম্পানি? মেক্সি কোম্পানি, তাহলে আমরা পাচ্ছি। তাহলে আমরা যদি পেয়ে থাকি তাহলে এর জাবেদা হবে 2022 সাল জানুয়ারি কত 26 তারিখ। তাহলে ডিভিডেন্ড পাচ্ছি। ডিভিডেন্ড নরমালি 4 প্রকার। তো ডিভিডেন্ড সংক্রান্ত যদি আমরা আবার একটু বলি, ডিভিডেন্ড মূলত 4 প্রকার। একটা ক্যাশ ডিভিডেন্ড, একটা স্টক ডিভিডেন্ড, প্রপার্টি ডিভিডেন্ড আর লিকুইডিটি ডিভিডেন্ড। এগুলো মনে রাখবা। তো আমাদের প্র্যাকটিস করতে হবে 2 প্রকারের, একটা হলো ক্যাশ ডিভিডেন্ড আর একটা কি স্টক ডিভিডেন্ড। এখন প্রশ্ন যাচ্ছে স্যার ক্যাশ ডিভিডেন্ড কাকে বলে? মনে রাখবা, কোনো কোম্পানি যখন তার নগদ টাকা অ্যাভেলেবেল থাকে তখন শেয়ার হোল্ডারকে নগদ যে টাকা লভ্যাংশ হিসেবে দেয় সেটা হলো ক্যাশ ডিভিডেন্ড। আর স্টক ডিভিডেন্ড কি? যে কোম্পানি ডিভিডেন্ড দিতে চাচ্ছে কিন্তু নগদ টাকার ঘাটতি পর্যাপ্ত নাই, তখন শেয়ার হোল্ডারদেরকে নগদ টাকার পরিবর্তে যে স্টক দেয়, শেয়ার দেয়, সেটাই হলো স্টক ডিভিডেন্ড। মনে রাখবে ডিভিডেন্ড এক ধরনের বোনাস শেয়ার। এই বোনাস শেয়ার পেতে গেলে পকেট থেকে বা কোনো টাকা জমা দিতে হয় না, ঠিক আছে? আর পক্ষান্তরে আবার রাইট শেয়ার আলাদা কেস। রাইট শেয়ার পেতে গেলে সাবস্ক্রিপশন ফিস পে করতে হয়। এইরকম অনেক খুঁটিনাটি বিষয়গুলো আছে। তো আমাদের এখন আমরা প্র্যাকটিস করতেছি কোন ডিভিডেন্ড, ক্যাশ ডিভিডেন্ড না স্টক ডিভিডেন্ড? ক্যাশ ডিভিডেন্ড। তাহলে ক্যাশ ডিভিডেন্ড মানে কি? একজন দিচ্ছে আর আমরা কি পাচ্ছি। তাহলে ক্যাশ ডেবিট আর ডিভিডেন্ড রেভিনিউ ক্রেডিট। তো টোটাল ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে হলো 10,000 টাকা। তো ওই কোম্পানি 10,000 ডিভিডেন্ড দিচ্ছে, আমি কি পুরো 10,000 পাবো? আমি কত পার্সেন্টের মালিক? 20%। তাহলে এর 20%, তাহলে 2,000 টাকা এই দিলাম। এবার এখানেও তাই 2022 সাল জানুয়ারি 26। তাহলে এবারও ক্যাশ ডিভিডেন্ড মিনি কোম্পানি দিচ্ছে আর আমরা মেক্সি কোম্পানি পাচ্ছি ক্যাশ ডেবিট। আর ওই যে নেট ইনকাম করেছিলাম সেদিন ইনভেস্টমেন্ট কি হয়েছিল? ডেবিট হয়েছিল। আর ডিভিডেন্ড পেয়ে গেলে ইনভেস্টমেন্ট কমে যায়, মনে থাকবে? তাই ইনভেস্টমেন্ট ক্রেডিট হয়ে যাবে। ইনভেস্টমেন্ট ইন মিনি কোম্পানি ওই একই টাকা, ইকুইটি মেথডেও যে টাকা, ফেয়ার ভ্যালুতেও সেই একই টাকাই হবে, শুধু জার্নালের পার্থক্য। এরপরে কি বলছে? 5 নম্বর লাইন, মিনি কোম্পানি 2022 সালের নেট লস দেখাচ্ছে। দেখো আগের বার নেট ইনকাম হয়েছিল, এই যে 31 তারিখ নেট ইনকাম হলে যদি ওই জাবেদা হয়, আজকে কি করব আমরা? নেট লস। তাহলে নেট লস হলে আমি একটু অন্য কালিতে লিখি, নেট ইনকাম আর লস যাই হোক, নেট ইনকাম আর লস যদি হয়, আমরা এটা হলো ইকুইটি মেথডে জাবেদা হয়। নেট ইনকাম বা লস তখন ইকুইটি মেথডে জাবেদা হবে। তো আমরা খেয়াল করি নেট ইনকাম বা লস হয়েছিল কবে? 2 নম্বর সিরিয়ালে, এই যে 2 নম্বর সিরিয়ালে। তো ওই দিন নেট ইনকাম হয়েছিল এই জাবেদা, আজকে আসছে কি নেট লস। তো নেট লস হলে উল্টা জাবেদা হবে, অর্থাৎ ইনভেস্টমেন্ট সেদিন ডেবিট হয়েছিল, আজকে ইনভেস্টমেন্ট কি হবে? ইনভেস্টমেন্ট ইন মিনি কোম্পানি ক্রেডিট। আর ডেবিট হলে লস, লাভ হলে লাভ ক্রেডিট, আর লস হলে কি? লস অন ইনভেস্টমেন্ট। এই জাস্ট লাভ লস দুটোই শো করানো হলো। এবার 5,000 টাকা লস, এই হলো। এবার একই কথা যদি বলে ফেয়ার ভ্যালু মেথডে, মনে রাখবা ফেয়ার ভ্যালু মেথডে দাম বাড়লে কমলে জাবেদা হয়, নেট ইনকাম বা লসের জাবেদা হয় না। তাহলে এখানে যে 2 নম্বর সিরিয়ালে কি জাবেদা করেছিলাম? নো এন্ট্রি। এখানেও তাই নো এন্ট্রি, শেষ। এবার লাস্ট ওয়ান আছে হলো ডিসেম্বর 31, 2022 মিনি কোম্পানি 4,800 শেয়ার, ফেয়ার ভ্যালু অফ টাকা 11। দেখো প্রথম দিন কিনেছিলাম 10 টাকায়, সেই শেয়ারের দাম বেড়েছিল 12 টাকা, দাম বেড়েছিল তাই বৃদ্ধি জাবেদা করেছিলাম। আর আজকে আবার কি হচ্ছে? হঠাৎ করে 12 টাকার জায়গা এদিন কিন্তু 12 টাকা হয়েছিল, আর আজকে 12 টাকার থেকে ধপাস করে কোথায় 11 টাকায় চলে আসে, তাহলে 1 টাকা ডাউন। তাহলে ওই দিন ছিল দাম বৃদ্ধি, বৃদ্ধি করলে যে জাবেদা হ্রাস হলে তার উল্টা, অর্থাৎ আনরিয়ালাইজড হোল্ডিং গেইন লস ক্রেডিট ছিল, আজকে কি হবে? আনরিয়ালাইজড হোল্ডিং গেইন বা লস ডেবিট
আর ক্রেডিট লিখবো ওই সিকিউরিটি ছিল ডেবিট, সিকিউরিটিজ ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ক্রেডিট। ওকে, এই এবার টাকা লিখবো কত, 12 টাকার তা 11 টাকায় চলে আসছে, তাহলে ডাউন কত, 4800 শেয়ার গুণ 1 দেখাই দিতে পারো, 12 টাকা থেকে 11 টাকায় নেমে গেছে এই 1 টাকা, তাহলে 1 টাকা করে। এইভাবে এখানেও তাই, এখানে ওই যে আমরা 3 নম্বর লাইনে যা করেছিলাম নো এন্ট্রি, অর্থাৎ দাম বাড়লে কমলে ইকুইটি মেথডে কোনো জার্নাল হয় না। এই হলো মোটামুটি বেসিক আমাদের কনসেপ্ট। তো এটা আমরা যদি ভালো বুঝি, ফেয়ার ভ্যালু মেথডে যে যাবাদাই করতে বলুক আমরা এইভাবে করব, ইকুইটি মেথডে যে জার্নাল করতে বলে এইভাবে আমরা জার্নাল করব। মোটামুটি এই চ্যাপ্টারে এই হলো মূল কথা। আরেক ধরনের অঙ্ক আছে পোর্টফোলিও রিলেটেড অঙ্ক, ওটা আমরা সামনে একদিন করব। ধন্যবাদ সবাইকে।